আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি গত রাত থেকে আজ ভোর পর্যন্ত আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ইরান ইসরায়েল সংঘাতের প্রভাব এখন ধীরে ধীরে উপসাগরীয় বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি করেছে। সর্বশেষ আপডেট অনুযায়ী ইসরায়েল আবারও ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। রাজধানী তেহরান, ইরান সহ কয়েকটি শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। অন্যদিকে ইরানও পাল্টা প্রতিক্রিয়ার প্রস্তুতি বাড়াচ্ছে। বিশ্লেষকরা বলছেন এই উত্তেজনা এখন পারস্য উপসাগর অঞ্চলের নিরাপত্তাকেও সরাসরি প্রভাবিত করছে। আজ ভোরের দিকে সোহার, ওমানের একটি শিল্প এলাকার ড্রোন হামলার ঘটনা ঘটে। এতে হতাহতের খবর পাওয়া গেছে এবং এলাকা জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সময়ে বাহরাইনের একটি জ্বালানি সংরক্ষণ স্থাপনা আগুন লাগার ঘটনাও সামনে এসেছে, যা উপসাগরীয় অঞ্চলে নতুন উদ্বেগ তৈরি করেছে। এছাড়া দুবাই, ইউনাইটেড আরব ইমারতে একটি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ছোট আগুন লাগার ঘটনা ঘটেছে, যদিও বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি। অন্যদিকে সৌদি আরবিয়া জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী বেশ কয়েকটি সন্দেহজনক ড্রোন আকাশে ধ্বংস করেছে এবং তেল স্থাপনাগুলোর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। এছাড়া কাতার ও কুয়েতে এখনও বড় হামলার খবর না থাকলেও দুই দেশই সর্বোচ্চ নিরাপত্তার সতর্কতা জারি করেছে এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সুরক্ষা বাড়ানো হয়েছে। বিশ্লেষকদের মতে এই সংঘাত যদি দ্রুত নিয়ন্ত্রণে না আসে তাহলে এটি পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও আন্তর্জাতিক তেলের বাজার এবং বৈশ্বিক অর্থনীতির উপর বড় প্রভাব ফেলতে পারে। এখন সবার চোখে একটাই প্রশ্ন, এই উত্তেজনা কি বড় আঞ্চলিক যুদ্ধের রূপ নেবে নাকি কূটনৈতিক আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত হবে? মধ্যপ্রাচ্যের সর্বশেষ আপডেট জানতে আমাদের সাথেই থাকুন।